মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি, আর নবীজি এন্তকালের সময় কইয়া গেছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি খ্যাত রেখে গেছে এটার মালিক আলেমরা না, নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা করে এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রেখে গেছে না, ঘরও রেখে গেছে না, নবী ইসলামটা রেখে গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১,৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া। এটা শুধু আলেমদের দায়িত্ব। আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে, হুজুর রে টিটকারি মারবো, মস্কারা করব। বাংলাদেশের বুকে সন্ত্রাসী, লুটতরাজকারী, ব্ল্যাকদা, জানাকা, যত প্রচুর ডাকাত, বদমাশ সবটি শিরা বাবাইয়া বাবাইয়া আসবো। আর ৯৫ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলবে। বাংলার মুসলমান তো মানে না। প্রেসিডেন্ট আছি, মদিনা রাষ্ট্রের যে প্রধান আছিল এটা মিথ্যা না সত্য? কোনো সন্দেহ আছে কেন? নবীজি যদি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় আর আমরা যদি ওই নবীর ওয়ারিস, তাহলে বাংলাদেশ নামক ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেই দেশে মসজিদের মিনারের আজান শুনে মানুষ নামাজ পড়তে যায়, সদরের আজান শুনলে আবার যখন তাদের ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, খোদার কসম নবীর ওয়ারিস যদি দাবি করো তাহলে ওলামায়ে কেরাম এই রাষ্ট্র পরিচালনায় যাবে। এর বাইরে কোনো সুযোগ নাই। ঠিক না? যদি ওয়ারিস ও ওয়ারিস, তবে এখন সন্দেহ আছে। ওয়ারিস আছে ২ জাতের। কয় জাতের? একটা হলো সু আর একটা হলো কু। কয় জাতের ওয়ারিসে? ওয়ারিস আছে সুওয়ারিস, ওয়ারিস আছে কুওয়ারিস। এইরকম আসেনি কথা। এই বাসের কথা শুনে না দেখা আজাঘাত দিয়া বিয়া করে লাইছে, যে এখনো তার লোকে যায় না। সে বাহের কথা শুনে না, সে খালি খেত বেচা বেচা বাপে জীবিত, সে কাউলো দিয়ে আগে করে মনে করো আসে নেই কাবা। আরে করে তোমার তোমার কি চৈত্র পুত্র মানে তোমার আমি ওয়ারিসের বাদ দিলাম। আর ওয়ারিস আছে ২ জাতের। আপনার মানে শাকান্দরানি মাস্টারটি শাকান্দরানি কি করে? হ্যাঁ, মাস্টার করবো একা ডাকতে মুরব্বী, অথবা এবার আর সমান যাতা না, তারা ডাকবো মাস্টার। আমরা রাখান কি আপনি মাস্টার পিতা করা শাকান্ত সাড়ে আপনার কয়টি? আপনার কত? ৩ শ্রেণী। ৩ শ্রেণী দিয়ে ২টা নাম করেন। মোহাম্মদ হাসান, মোহাম্মদ অপু। আপনার নাম কি? আব্দুল আলিম ভাইয়ের ২ ফুট। ৩ ফুটের কিন্তু আমরা দরকার ২ ফুট, আমরা ৩ ফুটের কিছু করে না। ঠিক আছে, চেষ্টা কিনে যাবে কি হলো? এখন আমরা ৬ জন লোক আরো, আমরা কোনো অসুবিধা আছে কোনো? তখন আমরা দরকার কয় ফুটে? হাসানে আর অপুরে। এই আলিম ভাইয়ে মারা গেছে মনে করো, আর মনে করো আলিম ভাই মারা গেছে। এখন আমরা কয় ফুট? আমরা দরকার থেকে এটা কয় ফুট? হাসানে আর উপরে এবার মারা গেছে বলে এবার মারা যাওয়ার সময় ১০ কানি খেত রেখে গেছে। মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিস সূত্রে এটা যে ৫ কানি কইরা ১০ কানি ২ ভাগ হয়েছে। ঠিক নেই? হিসাব ঠিক আছে নি? এখন এখন বড় পিতার নাম হলো হাসান, পিতার নাম হলো অপু। হাসানে সে আবার লেখাপড়া কইরা আমরা সেহান্ত সারের মতো সার হয়েছি। সে প্রাইমারি স্কুলে মাস্টারি করে, সে আবার তারে আবার আগে বেসরে থাকতে আরেকটা মাস্টার বেরিয়ে বিয়ে করাই দিয়া গেছে। তখন মাসাল্লাহ ২
জামাই করে চাকরি করে, মুরগা পালে, ছাগল পালে, হাঁস পালে, গরু পালে, সরাসরি কি পাই পায় না দানা হালায়, তারপরে দুইটা দানা হালাইলে মানুষ জোগানের লেখিয়া ধন্যা পাতা করে আবার ইয়া দিয়ে বুঝা পায় যেন মুরগা না খাইয়া পায়। এইটা করে কইরা এবার আর বরফুতে হাসানে সে কয়দিনের মাথার নিতে কইরা লাগছে 10 কানি পাইছিল কয়কানি রে কখন হয়েছে কয়কানি 10 কানি আর উঠতো না ওপিয়ে সে করছে কিটা এবার মারা যাওয়ার লগে লগে একটা বাতাইলা বিয়া করছে বাতাইলা খালি ঘুমা আসমুলে ফালবো দূরের কথা ওপিয়ে ফার্মে ঘুরে কিনে আনে আর এগুলি রাঁধবে জামাই ধরে খায়। এইটা করতে করতে কয়েকদিনের ভিতরে 5 দিয়ে 5 কালি খেত বেচা শেষ। এরপরে যে বিধান আছে এইটা করে হাসানটা হাতে রাখা এটা আপনি রাখিয়াতে আমি বউর কাছে জ্ঞান এখন আবার আর ফুটে এখন বাজারও চাষ করে যখন বিজ্ঞানও টিপা চাপা কোনা কাঁচি দাঁড়াইতে বেরিয়েছে দাঁড়ায় আলু বেচা বেশিলে আলু বেচা কয় দাঁড়ে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে ফুটাইতে লেগে কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10 কানি খেত হইতে গেছে বটটা এবার একটা সুফুট হয়েছে আর ফুটখানা একটা বাদাইলে হয়েছে বউটা পর আরেকটা বাদাইলা ক্ষেত্রে বেচা খাইয়া বিরাট আবার রসনের লাগ হয়েছে বটটারে কয় সুচারে কয় ঠিক কিনা তো ওয়ারিস হ্যাঁ গুরুজনের তো এখন আলিমের ওয়ারিস গুরুজন দিদিলে আলিমের ওয়ারিস গুরুজন হাসানেও অপু হাসানে ইয়া ওপিয়ে হাসানে ওপিয়ে কেন পুত্র ধনু দেবে না ধনু দেবে না একটাই সু আর একটাই ফু কারণ একটাই ক্ষেত্রে সাইজা রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে কুওয়ারিসও আছে কেউ কেউ আছে ইসলামদারে মেহনত করে বাড়াইছে তারা জীবনের উপরে হামলা দিছে ইমামতি সাইডা দিছে টিটকারি করছে মস্কারা করছে মামলা হয়েছে হামলা হয়েছে যার জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা সুওয়ারিস তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না সবাই কোন আলিম আলিম ভাই সাহেব কিনা আব্দুল আলিম ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে একটা রাইয়া জীবন দেয় এরপরে ইসলামের গাও কোনো আঘাত মাত্র দেয় না আর আরেকটারা গিয়া চুটি মাথার দিয়া হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া সত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেতে কেমনে এবারে দেখবেন তুই যেটা এই বাংলাদেশে আলেমদের উপরে এভাবে নির্যাতন করার পরেও ওই আলেমদারিয়া কুলাঙ্গা ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌমির জন্য নিরুপাধি দিছে ঠিক কিনা হাওয়া রুটি ভাত খাওয়াদের লজ্জা সেদিন আমাদের চালাইছে সুনাকু সুনাকু তাহলে নবীর ওয়ারিস কয়টাতে তাহলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আরেকদল আছে কু তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা বলে ইমাম সবজি বাংলাদেশে পুলুখানো ফলাইছে না বাইতুল মুকাররমের ইমামকে ভিতরে বাইরে কেন কারণটা কি তো বর্ণনা গেছে তাইলে কি সুনাকু এই কুটা তো বাইরে দিতে মানুষ কাছে সে কেমন না কারণ কি তাহলে ইমাম সব বন্ধ করে দিও জলকে চাকরি দেখো চাকরি দেখো চাকরি যাও না আর ভাগ্য যাও না এক জিনিস না ঠিক নেই চাকরি যাও ইমামতি চলে গেলে তুই এমন একটা করছো তুই আমার ফাইলে দিতে হবে যেটা মাটির পরে মেয়েটা বেড়াইলা দাম করে সিংহ কিনে দিয়া
নবীর কুয়ারিস না সুয়ারিস? আমরা যারা নবীর সুয়ারিস, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসো আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায়, ইমান দেওয়া কষ্ট হইতে আছে না? আরেকবার আমি আমার শিক্ষিত আনবেন আমরা গাঙ্গের ভিতরে সর করলে হ্যাঁ নয় না শিখা সবক না আমি তাই রে আমি 33 বছর হয়েছে মাহফিল করি রে। কয় বছর? মির্জানগর আমি আসছি। আমার আজকে আসার পরে একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে, তোমাদের গ্রামের কৃষি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুল রহিম। ঠিক কিনা পাও? বড় ভালো মানুষ ছিলেন, ন্যায়ের বিচল ছিলেন, তিনি অচল ছিলেন, অটল ছিলেন। অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি সয়েছেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করেন ভাই। আমরা তেমন হতে চাই। সবাই করে টাইটেল ঘর সুযোগ অন্য তেমন কোনো কথা না। টাইটেল ঘর সুযোগ হবে না অন্য না, টাইটেল ঘর সুযোগ ছাড়াও তুমি জান্নাতে যাবা না। সকলে টাইটেল ঘর সুযোগ হওয়ার কোনো দরকার নাই। তুমি ইমানদার হও, তোমার হুজুর হওয়ার দরকার নাই। ঠিক কিনা হও? প্রকৃত ইমানদার মুসলমান হও, হুজুর হওয়ার দরকার নাই। তোমার জন্য রাস্তা খোলা। ঠিক কিনা বলে? জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তো যেই কথাটা বলতাম 33 বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা খাওয়াটা দিলে আমি বুঝার যে মাহফিলের নমুনা রাখি। আর যে মির্জানগর মাহফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী। আচ্ছা যদি তো হুজুর লক্ষণ দিতে না আছে ব্যাংকটা করতাম না, মানে ছিল আইটাম পাবো আইটাম করতাম না দিলে আমরা যদি না দেখেন না দাদা মার হালা বানারে লক্ষণ আসেনি রে। আজকের মাহফিল যে কবুল লক্ষণ কি? লক্ষণ হইল এই হইল বর্ষাকাল, এখনো ডেইলি বৃষ্টি হয়। আজকে আল্লাহ আমাদের বৃষ্টি না দিয়া এইরকম একটা সুযোগ দিছে, এরপরে লক্ষণ আর বিচার দিন তো তোমরা সূর্য দিলে উঠছে রে কেনা কর কেনা কত কিছু শুনেছে গিয়েছে চাইলে বুঝি উঠছে না উঠছে প্রমাণের দরকার কি? আজকের মাহফিল যে কবুল এটা প্রমাণের জন্য ব্যাখ্যার দরকার নাই, সাক্ষীর দরকার নাই, আল্লাহ সুযোগ করে দিয়েছে, এটাই কবুলের লক্ষণ। এখন আমরা এই 15টা বছর বড় কষ্টে গেছে আমার দেশের মানুষ এই 15 বছরে আল্লাহ বাঁচাইছে আমার কম লাগবে না, বলা বলে আশায় আছি। এবার যদি কেউ সাম দিয়া তোরা তুলছ এই কথা বলছে যেহেতু এবারে বইয়া রয়েছে আমার লাগবে না, তো তোমরা এই ইয়ে করে দিতে হবে। আমি কম যে কথাটা বলতেছিলাম ভাইরা, আর আমাদের পাটের ফসল আমরা 99 জন লোক মুসলমান থাকতে আমরা কি এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম? কি লাগিয়া বাচ্চাই এই ছোট বাচ্চারা খেয়াল করে, এই ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে করতে গিয়ে সপ্তাহে তার আব্বা আনে লোকজন আনে বিস্কুট আনে। এবার ঈদের সময় তার আব্বা আনে, তার আব্বা গুম হয়ে গেছে, কিন্তু বাচ্চারা জানে না তার আব্বা আসে না নাই। তার আম্মায় তাদের নতুন জামা পরাইছে, তার মা অন্য কিছু ফিরা চোখের পানি দিয়ে মুছতে আছে। খালি তার মা আমি আব্বা নাইবে আমি বললাম ঈদগাহ যাইতাম না, আমি আব্বার আঙ্গুলো ধরে ঈদগাহ যাম। 15টা বছরে 5 বছরের বাচ্চাটা তার 20 বছর বয়স হয়েছে, তার আব্বা এখনো আসে নাই, সে জানে না আব্বা আছে নাকি নাই। ঠিক কিনা বলে? তিনি করুণ অবস্থা। ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে মিলে কিতাব করছে, এগুলো তার গাও করছে। এবারে শনিবারে জানাই দিচ্ছে আগামী শুক্রবারে আপনি নাই লোক কি দেখি আমি নাই সার্টিফিকেট গত শুক্রবার পড়াই যায় না
গত শুক্রবারে না পড়াইলে তো আইটেম ভালো। গত শুক্রবারে কিটা পেয়েছেন হিসাব মিলিয়ে তো বুঝবে। এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই? এই কারবারটা বাংলাদেশে গেছে। সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন। নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন? নিশ্চয়ই আমাদের কর্মের ফসল। আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ড থেকে এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে, যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে, 15 বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে, আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই, যেদিন গেছে একেবারেই গেছে। বাস স্ট্যান্ড একটা দখল দিয়ে টাকা উঠাইছে, এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে তোমার কাছে চাঁদাবাজিটা করতে পারে। আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গা পূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন, আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হাতার মতো তারা করে যে একটা মুসলমানের দুষ করলে হাত দাফিটা সকলে মিল্লা ফিদে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেস গির মারফাটের ভিতরে আছি, ঠিক কিরকম? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? নামদার গোলামের পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফৈজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলো মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পুজো উপলক্ষে কোনোখানে কোনো ঘটনা হয়নি, ঘটনা হইব একটা, তারা এটা মধ্যে বিভিন্ন সৈন্য দিয়া 110,000 বানাই দেব, ঠিক কিনা? আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তাক বইয়া কোন জিততেন, আমি কইছি নবীজি 1000 আগে বইয়া বইয়া বেশি 1000 বছর আগে নবীজি কিতা কইছে হুঁচার, নবীজি কইছে কোন সংখ্যালঘু সংখ্যায় কম
তারা কম পাইয়া কোন মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। ঠিক কিনা পাও? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা করবেন না। আপনি তো বুঝি নিজে ভিক্ষা মুসলমান বানাইছেন, কেউ করছে না। ভিক্ষা কেউ মুসলমান বানাই কে রয়েছে আপনার? এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাই না। আমরা কেউ ফিরছিও না, জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছে কেন? কোনোদিন আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরা ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই ভাইটা তোলা লাগি। এটা কি ধর্ম? কারণ আমাদের ভালো লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। তো ভালো লাগবেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না। মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া। ঠিক কিনা কম? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গোনা আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। সবাই মিলে আমরা তওবা করবো, তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালালী ভাই আপনাদের এই মাদ্রাসার কথা বলছিলেন। আমরা ইসলামকে চেয়ে রাখবো, আমরা কি কু না সু? আমরা যেহেতু নবীর সুয়ারি, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে। ঠিক কিনা কম? আমি আহা বসো তুমি পানিয়া কম বাসনা উল্কা করে নেবো, চার পাইতে আসলাম সিফাটিয়া বইলে তো বলা আমিন কম ভাইয়ের একটু বসান। আমাদের সাইফুল ইসলাম জালালী ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে। ঠিক কিনা কম? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেমের সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন।